ওয়ার্ল্ডের ফার্স্ট 8K এআই ক্যামেরা 22 মিনিটে 80% চার্জ করে দিতে পারে। তাই একমাত্র অ্যাকশন ক্যামেরা যাতে তুমি ক্যামেরার ডিসপ্লে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্লিপ করতে পারবে। এছাড়াও ক্যামেরাটি সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ। সব থেকে বড় কথা, এটি তুমি ফোনের সাথে কানেক্ট করতে পারবে। আর রয়েছে ভরপুর ফিচার্স এই একটি মাত্র ক্যামেরাতে। তো গাইস, আমি রিসেন্টলি একটা ক্যামেরা কিনেছি যেটার নাম দেখতে পাচ্ছ Insta360 S Pro। এর আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে S Pro 2। ওটা আমি কিনিনি, ওটার দাম বেশি, কিন্তু এটার দাম একটু কম পড়েছে, তার জন্য আমি এটা কিনেছি। তো আজকের এই ক্যামেরার ব্যাপারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অতটাও আলোচনা করব, জাস্ট আনবক্সিং এর ফিচার্স গুলো সম্বন্ধে আলোচনা করব, আর বাদ বাকি আমি ইউজ করার পরেই জানতে পারবো। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই করে ফলো করে রাখো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো গাইস, তাড়াতাড়ি শুরু করা যাক। তো গাইস, কোম্পানির নাম আর তোমাদের বলতে হবে না, দেখেই নিয়েছো, Insta360 কোম্পানি বের করেছে এই অ্যাকশন ক্যামেরা। তো চলো গাইস, আগে বের করা যাক। তো গাইস, বক্সেও তোমাদের কি দিয়েছে জানো? ম্যাগনেটিক দিয়েছে বক্সেও, দেখো। তো চলো গাইস, ক্যামেরাটা বের করি, আর এর সঙ্গে যেসব অ্যাক্সেসরিজ দিয়েছে সেগুলো আমরা বের করে নেবো। চলো, এর মধ্যেই বাদ বাকি সবকিছু আছে। ওকে, তো এটা হচ্ছে চার্জিং কর্ড, যা দিয়ে তোমরা ডাটা ট্রান্সফার করতেও পারবে ইজিলি। আর এটা তো তোমরা জানো হেলমেটে ইউজ করার জন্য। আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই জিনিসটা, আমি এটা পরে বলছি, আগে এগুলো একটু পাশে রেখে দিই। এটার কোনো কাজ নেই, এটা তো তোমরা সবাই জানো, ঠিক আছে, কোয়ালিটি খুব ভালো, এইসব কোনো কাজ নেই। মেইন জিনিসে আসি। তো গাইস, এই যে মাউন্টটা দেখছো, এটা কিন্তু ম্যাগনেটিক, ঠিক আছে, দেখো। ওকে, ম্যাগনেটিক, কিন্তু এখানে একটা জিনিস এটা ভালো করেছে, এখানে দুটো ক্লিপ দিয়েছে। ওকে, ক্লিপটা স্প্রিং জাতীয় দিয়েছে, যে তুমি এটা ধরো ম্যাগনেটিক লাগালে, এটা যদি জাস্ট ম্যাগনেটিক থাকতো না তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে, আর এটা খুলবেও না। দেখো, তুমি যত সময় সাইডের এই বোতাম দুটো চাপ দিয়ে টান মারবে তত সময় এটা খুলবে না। এই জিনিসটা খুব ভালো করেছে। আর সব থেকে বেশি আমার এই ক্যামেরার একটা জিনিস লেগেছে, বাদ বাকি ক্যামেরায় দেখবে মেমোরি কার্ড, চার্জিং পোর্ট আলাদা জায়গায় থাকলো, কিন্তু মেমোরি কার্ড আর হচ্ছে ব্যাটারি সেম জায়গায় থাকে। কিন্তু গাইস, এই জিনিসটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। Insta360 কি করেছে, এইখানে শুধু ব্যাটারিটা, জাস্ট ব্যাটারি ইউজ করেছে, এইখানে কোনো মেমোরি কার্ড এরা ইউজ করেনি। এই জিনিসটা খুব ভালো করেছে। মেমোরি কার্ড ইউজ করেছে অন্যদিকে, দেখো, মেমোরি কার্ড ইউজ করেছে এইখানে, চার্জার পোর্ট আর মেমোরি কার্ড অন্যদিকে, আর ব্যাটারি অন্যদিকে। এটা খুব ভালো করেছে। আর এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুলে যায়, এরকম টান মারলে, হালকা একটু টান মারলে এটা খুলে যাবে। যখন তুমি এখানে মাইক অ্যাডাপ্টার ইউজ করবে, মাইক অ্যাডাপ্টার ইউজ করার ক্ষেত্রে এটা তোমার খুবই কাজ দেবে, কারণ তখন এটা তোমাকে সরিয়ে রাখতে হবে, কিন্তু এটা না রাখলে কিন্তু তোমার ওয়াটারপ্রুফ হবে না। তো চলো গাইস, ফার্স্ট ক্যামেরাটি অন করে নি। ওকে, অন হয়ে গিয়েছে। অ্যাকশন ক্যামেরায় কিন্তু প্রায়টাই দুটো ডিসপ্লেই থাকে, এরও দুটো ডিসপ্লে আছে, একটা সামনে আছে, একটা পেছনে আছে। তাহলে এই দুটো ডিসপ্লের এখানে কিন্তু কোনো স্ক্রিন টাচ করবে না, কিন্তু ভাই সামনে সামনে তুমি স্ক্রিন টাচ করতে পারবে। আর এটা পুরো মাখমের মতন কাজ করে, অন্য অন্য যে ক্যামেরাগুলো আছে তাতে আমি ইউজ করিনি, কিন্তু এটা পুরো মাখমের মতন কাজ করছে, দেখো। আর গাইস, ওয়ার্ল্ডের প্রথম এই যে অ্যাকশন ক্যামেরা যাতে তুমি এর ডিসপ্লেটা পুরো 90 ডিগ্রি অব্দি ফ্লিপ করতে পারবে। এটা কিন্তু ব্লগারদের জন্য একটা দারুণ সুখবর, ঠিক আছে, কারণ দেখো অন্যান্য ক্যামেরায় যখন আমি ব্লগিং করব তখন কিন্তু স্ক্রিনটা পেছনের দিকে থাকবে, যে আমি কতটা নিচ্ছি, আমার কতটা ক্যাপচার করছে কতটা দেখা যাবে না। কিন্তু ভাই, এই জিনিসটা খুব ভালো করেছে, তুমি নিজেকে দেখে, এক কথায় তুমি নিজেকে দেখে ব্লগিং করতে পারবে, যে আমার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, আমার মুখটা সম্পূর্ণ আসছে কিনা, সম্পূর্ণ দেখে তুমি ভিডিওটা করতে পারবে। আর ওয়ার্ল্ডের প্রথম অ্যাকশন ক্যামেরা যেটাই 8K ভিডিও ভাই আউটপুট দিতে পারে, কিন্তু অবশ্যই আমরা সেটাকে ইউজ করি না, আমরা সাধারণত 4K 60 FPS ইউজ করি। কিন্তু গাইস, এটা কিন্তু 4K 120 FPS পর্যন্ত আছে, কিন্তু ওটা বেসিক্যালি কেউ ইউজ করবে না, কারণ ওটা ইউজ করলে ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর মেমোরি স্পেস খুব জায়গা নেবে। গাইস, এই ক্যামেরাটা কিন্তু হাই কোয়ালিটি স্মুথলি স্লো মোশন করতে পারে, যা অবশ্য আমি এখনো ট্রাই করিনি, ইউজ করার পরে আমি জানতে পারবো। সব থেকে বড় কথা হলো গাইস, ক্যামেরার যে সেন্সরটা আছে এটা 1/1.3 সেন্সর ইউজ করেছে, যেটা অনেকটা বিগেস্ট এরিয়া ক্যাপচার করতে পারে। এছাড়াও রয়েছে এই ক্যামেরার মধ্যে দুটি ইন্টেলিজেন্ট ফিচার্স। প্রথমে যে ইন্টেলিজেন্ট ফিচার্সটির কথা বলবো সেটা হচ্ছে ভয়েস কমান্ড। এর মাধ্যমে তোমরা এই অপশনটি অন করে মুখে বলে রেকর্ডিং অফ বা অন করতে পারবে। আর দ্বিতীয়টি হলো জেসর কন্ট্রোলার, যে ফিচার্সটি তুমি অন করে ক্যামেরার সামনে হাত রেখে ক্যামেরার রেকর্ডিং অন বা অফ করতে পারবে। আচ্ছা, আরেকটা কথা, যে ক্যামেরায় যে ভিডিও রেকর্ডিং অন বা অফ আছে এটা কি করে বুঝবো? ক্যামেরা যখন অন থাকবে এর সামনে ব্লু কালারের একটা লাইন থাকবে,
আর যখনই আমি ক্যামেরাটা রেকর্ডিং অন করব তখন ওই ব্লু কালারের লাইটটা রেড হয়ে যাবে। আরেকটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যে এটা ডিসপ্লের যে এলসিডি আছে সেখানেও ছোট একটা রেড লাইট ব্লিঙ্ক করছে, যেটা বাইকারদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট জিনিস। যে ক্যামেরা যখন আমার হেলমেটে লাগাবো তখন তো আমি সামনে বারবার দেখতে পারবো না হেলমেট খুলে, তখন কি হবে, ক্যামেরাটা যদি অন থাকে, রেকর্ডিং যদি চালু থাকে, তখন সামনের যে এলসিডি তে ছোট একটা এলইডি লাইট আছে যেটা রেড হয়ে বারবার ব্লিঙ্ক করে, তাহলে আমরা বুঝতে পারবো যে রেকর্ডিং অন আছে। আরেকটা জিনিস আমার সব থেকে ভালো লেগেছে, যেটা হলো Insta360 যে অ্যাপটা আছে, ওই অ্যাপটা ইউজ করে তুমি এই ক্যামেরা ফোনের সঙ্গে কানেক্ট করতে পারবে, যেখানে আরো বেশি পরিমাণে তুমি ফিচার্স পেয়ে যাবে। তোমার যে ভিডিও আছে সেটা তোমার এআই মুডে করতে পারবে। অলমোস্ট এই অ্যাপ দিয়ে তুমি ক্যামেরার যাবতীয় কন্ট্রোল তোমার ফোনের মাধ্যমে পেয়ে যাবে। এবার আছে এর ব্যাটারি ক্যাপাসিটি। ভাই ব্যাটারি ক্যাপাসিটি 1650 mAh দেওয়া আছে, যেটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে, কারণ এটাই সাপোর্ট করে ফাস্ট চার্জিং। আর 0 থেকে 80% চার্জ মাত্র 22 মিনিটে কমপ্লিট করে দেয়, এটা কিন্তু বিশাল একটা পজিটিভ দিক। আর যদি 100% করতে চাও তাহলে 46 মিনিটে পুরোটা 100% হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে, যেমন বলেছে যে অন্ধকারে মানে লো লাইটে ক্যামেরা খুবই হাই কোয়ালিটির ভিডিও আউটপুট দিতে পারে। আগে আমি ইউজ করি, তারপরে বাদ বাকি যাবতীয় ভাই তোমাদের ফিচার্স গুলো আবার তুলে ধরবো। এর হিটিং প্রবলেম বা কতটা হিট হচ্ছে, তারপর এর যে বিভিন্ন ধরনের ফিচার্স আছে, ক্যামেরা কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, যেটা আমি বললাম হাই কোয়ালিটি, স্লো মোশন হয়, সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো লেটস গো গাইস।